প্রেম হাসাই প্রেম কাঁদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহপরাণ মরে না। খুশি না? একটা জবান বন্ধ রাখবেন না। মোহাম্মদের মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহু আকবার। ওই গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদার জাতলি? মা যখন হাসি দিত, যেই সন্তান পেটের দিকে হাসির জবাব দেয়, ইনি কি সাধারণ নাকি অসাধারণ? শুধুমাত্র তাই নয়, তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন হাঁটা চলা করতে পারেন, ছোটবেলায় তিনি যেই মজলিসের মধ্যে যাইতেন, তখন কে যেন বলতেন রাস্তা ফাঁকা করে দাও। সুবহানাল্লাহ। কে যেন বলতো রাস্তা ফাঁকা করে দাও, একটা মাদুল বিছিয়ে দাও, আল্লাহর ওলি বসবেন। এবার সাথের মানুষগুলা ডাক দিয়া কই আব্দুল কাদের, আমরা মানুষ মাত্র কয়েকজন, আমিও কথা বলি নাই, অন্য কেউ কথা বলে নাই, আপনি যেই মজলিসে যান কে যেন ডাক দিয়া বলে রাস্তা ফাঁকা করে দাও, আমরা তো সেই মানুষটারে দেখি না। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, তোমরা যদিও না দেখো, এই দুনিয়ায় চলাফেরা করতে কত প্রোটেকশন লাগে, আর আমার আল্লাহ আমার প্রোটেকশনের জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। এখন উত্তর দেন, গাউসে পাক কি সাধারণ নাকি অসাধারণ? অসাধারণ। ঠিক এমন ভাবে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা। তিনি আমার আল্লাহর জিকির করেন, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। মজা যায় পাশে জিকির করে সুবহানাল্লাহ। যারা তাস খেলা পছন্দ করে বেশি তাস খেলায় যায়, যারা নামাজ পছন্দ করে তারা নামাজে যায়। প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে একটা নেশা আছে। কেউ মোবাইল নিয়ে আসলে ভালো লাগে না, বন্ধুর সঙ্গে আড্ডা না মারলে ভালো লাগে না। গতকাল দেখলেন বাংলাদেশের আরব আমিরাতের খেলা, কিন্তু দেখলেন এই খেলা লইয়া বহুত জোয়ারি বাংলাদেশে আছে না নাই? এই জন্য একজন একটা নেশায় বিভোর। আর আজকে ফতেপুরের মানুষগুলো আমরা নেশার বিভোর নই, আমরা একটা নেশায় বিভোর। সেই নেশাগুলো আমার মাওলার আরাধনা। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, ঘরের মধ্যে নামাজ জিকির করব, প্রয়োজনে নাইচা জিকির করব, তোর বাপের কি হইছে? তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমারে পাগল বলে। আমি জিকির করি শান গাই, তোরা পাগল কস। হ্যাঁ আমি পাগল। পাগল কয়জন হইতে পারে? পাগল হইতে পারলে তো লাভ আছিল। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না? যারা দুনিয়ার পাগল, চেয়ারের পাগল, ক্ষমতার পাগল, খবর লে দেখ ইনি ঘুমায় চিত্তে রইছে। আর যারা নবীর পাগল, টাকা পয়সা, ঘুম নিদ্রা, খাওয়া দাওয়া, বাড়ি ঘর, বিছনা বালিশ সব ফালাইয়া ফতেপুর খোলা আকাশের নিচে বসে আছে। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না?
গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো একটা লাইনে উঠতেছি, বেলায়েতের আলোচনা কষ্ট হইব? বেলায়েতের আলোচনা শুরু করে দিছি। আমার হুজুর গাউসুল আজম বলেন, নিরিবিলি যায়া আমার মাওলার জিকির, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, সুবহানাল্লাহ রে। আর যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, আরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার কাঁধে যার মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল বাগদাদ ওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, ঘটনাটা অনেক লম্বা, বেশি লম্বা করব না, তবে মেইন কথা পয়লা দিয়া যায়। রাত্র গভীর হয়ে গেছে, নিশি রাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার গাউসুল আজম, কি মা ইয়ার সুরে ডাকি নিশি রাইতে কারবাসি বাজে। গাউসুল আজমের ফয়েজ যেন আমাদের সিনার মধ্যে আসে। আয় আয় রে হায় রে হায়, ঘর বাড়ি সাইরা জঙ্গলে গেছে, মঙ্গল করার মালিক কি? এবারে তিনি মনে মনে ভাবলেন, আমি এমন জায়গায় যাই আমি জিকির শুরু করব যে কেউ আমার খাবারের কথা না কয়, সুবহানাল্লাহ। এমন জায়গায় যাই জিকির শুরু করব যে কেউ আমার না ডাক দেয়। তিনি গভীর রজনীতে যাইয়া তিনি জঙ্গলায় গেলেন, যাইয়া তিনি আমার মাওলার জিকির করা শুরু করলেন। নামাজের টাইমে নামাজ পড়ে আবার জিকির শুরু করলেন। বন্ধুরে বন্ধুরে হ বন্ধু, জিকির করলে আমার আল্লাহ শুনে কি শুনে? এবার তিনি জিকির শুরু করলেন। জিকির করতে 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 এমন ভাবে হালত চলে আসছে, ও বন্ধুরে, এমন ভাবে একদিন নয়, দুই দিন নয়, অনাহারে 3 দিন আমার মাওলার জিকির করা শুরু করলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটার নাম হলো মুরাকাবা, রিয়াজত। এমন ভাবে রিয়াজত শুরু করলেন। লেখা আছে নাকি? এরপর আলাপ করেন, লিখে টিকে দিয়ে নাকি ফতেপুর একটা দাওয়াত 29 সেপ্টেম্বর লেখা আছে। ডায়েরি দেখতে হবে, থাকলে তো থাকবে। আচ্ছা, এইগুলো ডায়েরি দেখেন, এটা দেখা দরকার। মারহাবা জোরে কোন মারহাবা। থাকলে তো আছে ইনশাআল্লাহ। ও আরেকটা কাটা ছিল বলছে না, দেখ গেল একজনকে 29, একজনকে 28 ফেস লাগছে নি। এটা আমি ডায়েরি দেখে সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ। আর পোস্টার পাইলে মনে করবেন যে ওকে আছে। মারহাবা জোরে কোন। এই আস্তে আল্লাহু আকবার জোরে কোন কি লাগে? জিকির করব কার? আল্লাহ। আর জোরে কোন জিকির করব কার? আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, কয়দিন তিনি রিয়াজত করলেন? 3 দিন রিয়াজত করছে।
খাবারের সঙ্গে তার কোনো দিদার নাই, খাবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। 3 দিন যখন চলে গেছে, স্বাভাবিক হাল যখন ফিরে আসছি, তখন তিনি আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার গলাটা শুকায় গেছে, আপনার জিকির করতে করতে গো আমার গলাটা শুকায় গেছে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা সময় রৌদ্র উঠে গেছে, কিন্তু রৌদ্রের কারণে আমার আসমান থেকে বৃষ্টির আশা করতে পারি না। ও আল্লাহ, পাশে কোনো কূপ নাই, পুকুর নাই যে পানি পান করো। ও আল্লাহ, গলাটা শুকায় গেছে, আপনি মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে যেই মাত্র চাইছে, আমার আল্লাহ ফকফকা রৌদ্রের ভিতরেও আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি যখন নেমে গেছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি সুন্দর করে বৃষ্টির পানি পান করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলো। হঠাৎ করে আসমানের মধ্যে একটা মেঘমালা গোল হয়ে দাঁড়ায় গেছে, ওই জায়গার ফাঁক দিয়ে একটা নূরের বাতি দেখা যায়, নূরের আলো দেখা যায়, একটা লাইটের মতো জ্বলতেছে। ওই আলোটা ডাক দিয়ে কি, আব্দুল কাদের তুমি এমন আল্লাহর জিকির করেছো, আল্লাহর সঙ্গে এমন প্রেম নিবেদন করেছো, আমি তোমার রব লাগি। নাউজুবিল্লাহ কোন ভাই, তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ করে দিলাম। নাউজুবিল্লাহ কোন, তোমার জন্য আজকে থেকে আমি হারামকে হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ কোন। যেই মাত্র এই কথা বলছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই আলোর দিকে তাকাইয়া তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করছেন, সাথে সাথে ওই আলোটা ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে আবার আলোটা আইসা কয়, আব্দুল কাদের আমি এমন ভাবে বহুত মানুষদেরকে বিভ্রান্ত করছি, আমি যখন বলছি হারামকে হালাল করলাম, হালালকে হারাম করলাম, অনেক মানুষ আমার ফাঁদে পড়ে গিয়ে জীবন ধ্বংস হয়ে গেছে। আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ করলাম, তুমি কিন্তু আমার ঠিকই চিন্তা ফেলাইছো। এমন অনেক বান্দা আছে, তাদেরকে আমি যখন বলছি তোমাদেরকে নামাজ মাফ করে দিলাম, তারা আমার কথা শুনে নামাজ বন্ধ করে দিছে। আমি এমন ভাবে শত শত মানুষকে ঈমান হারা কইরা মারছি, আজকে তুমি আমারে দইরা ফেলাইছো। আজকে তোমার কিসে বাঁচাইছে জানোনি? কই তোমার এলেম বাঁচাইছে, এলেম। গাউসুল আজম বুঝতে ফেলাইছে এটা হলো শয়তানের আরেকটা চাল। কয় না 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 রে ইবলিস, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে বাঁচাইছে আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফতেপুরের বাবা কি ভাষায় ওয়াজ করতেছি, বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নাই। এমন একটা জমানা আসছে, অনেকে নামাজের কথা বলবে, অনেকে রোজার কথা বলবে, অনেকে দাড়ির কথা বলবে, অনেকে বলবে তোরে 10,000 টাকা দিন, চল চল আমরা সঙ্গে চল, যাইয়া সুন্দর সুন্দর রাস্তা দেখাইব। কিন্তু তার সামনে যখন পাঞ্জাতনের কথা বলবেন তার কাছে ভাল লাগে না, তার সামনে যখন কারবালার কথা বলবেন ভাল লাগে না, তার সামনে যখন আহলে বায়াতের কথা বলবেন তার ভাল লাগে না, যখন তার সামনে নবীর শান বলবেন তার ভাল লাগে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যেও দাজ্জাল আসার আগে আর ছোট ছোট দাজ্জাল এসে গেছে, শয়তান আসার আগে শয়তান আছে, তারপরে মানুষ রূপী শয়তান আছে, জিন আছে, জিন রূপী শয়তান আছে, আবার মানুষ আছে তোমার মতন আমার মতন। সুযোগ পাইলে ঈমান হারা করাইয়া তোমারে মারবে। এই জন্য যদি ঈমান পরীক্ষার দিনে আপনার ঈমান যদি ধরে রাখতে চান, তাইলে আপনাকে কি করতে হবে শুনেন। আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। আল্লাহর ওলির যায়া দরবারে যায়া বলবেন, ওলি আল্লাহ গো, আমি কিছু চিনি না, আমি উত্তর চিনি না, আমি দক্ষিণ চিনি না, কোন বিটাতে গড় তুললে ভালো হবে, কোন দিক দিয়ে প্রস্রাব করলে ভালো হবে, কোন কাইতে শুইলে ভালো হবে, কোন দিকে পা দিলে ভালো হবে, কিভাবে খাবার খাইলে ভালো হবে, কোন কর্ম করলে ফতেপুর তাইকাও নবীর দিদার পাওয়া যাইব। এইগুলা মুদিমালের দোকানে গেলে আপনি সন্ধান পাবেন না। আল্লাহ বলছে বান্দারে, তোমরা যদি না জানো, যিনি জানে তার কাছে যাও, তার কাছে যাইয়া তোমরা আমাকে তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল
ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওয়াসিলা তালাশ করো। এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কি না? আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদুঘর। সবাই দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা। আমার মন গো ইয়াসের দেওয়া। সবাই আমার মুর্শিদি নামে এত মধু, মুর্শিদি নামে মধু খাইলে মধু ফুরায় না। আমার মন গো ইয়াসের দেওয়াই তোমারে পাইবার আসি। ঘুরতেছি কান গালের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা। আমার মন গো ইয়াসের দেওয়ানা। আমার মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না। আমার মন গো ইয়াসের দেওয়ানা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? ও বন্ধু রে, ওলি আল্লাহ যদি হইতে চাও, মাস্টার্স পাস লাগে না, কামেল পাস লাগে না, কথা কোন কেন? বড় বড় সার্টিফিকেট লাগেনি। এই পৃথিবীতে এমন ইতিহাস আছে, মায়ের দোয়া দিয়াও ওলি আল্লাহ হয়ে গেছে। আর যখন আছে না নাই? এই জন্য যুবক বান্দা হয়ে থাকতে চাই না, আমরা বন্ধু হতে চাই। বন্ধু বন্ধু হইতে গেলে 4টা গলার মালা বানাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ও বন্ধু, এই পোলাপান আপনাকে বলছি, খবরদার বলে দিলাম, এই বয়সের পোলাপান গুলো মারও মানে না, বাপেরও মানে না। ক্লাস 8-এ পড়লে কে আমার বাইক কিনা দাও, ইন্টারে পড়লে কে আমার বিদেশ পাঠাই দাও, অথচ বাপের ঘরের মধ্যে বিদেশের টাকা নাই। এই জন্য বাপটারে কষ্ট দিয়েন না। ঘাম জড়াইয়া যে বাপটা আপনাকে লালন পালন করতেছে, এই বাপটারে হঠাৎ করে আপনি বড় অঙ্কের টাকার চাপ দিয়েন না। একটা কথা মনে রাখবেন, আপনার বাপটা বয়সের কারণে বুড়া হয় নাই, আপনার বাপটা শুধুমাত্র পারিবারিক টেনশন আর চাপে বৃদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?